ঠাকুরগাঁ আমার গাড়ি পড়ে রয়েছে, তেল তো নাই ভাই। যে জায়গায় তেল দেয় 3 গাড়ি, সেই জায়গায় তেল দিয়েছে 1 গাড়ি। সরকারই তো বলতে পারছে না যে এটা কতদিন থাকবে। বিশ্ববাজারে তো পরিস্থিতি তাই বলতেছে যে তেলের দাম বাড়বে। হাজার মাইল দূরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত, আর তার প্রভাব এখন সরাসরি এসে পড়েছে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনে। জ্বালানি সংকটে পাম্পে পাম্পে লম্বা লাইন, তেলের জন্য হাহাকার। এখন আমাদের দরকার 5 গাড়ি, পাইতেছি 1 গাড়ি। গ্রাহকের আমরা চাহিদা পূরণ করবো কেমনে? সরকার বললে হবে কি? সরকার তো সবকিছুই খুলে দিয়েছে, সবকিছুই মানে ফুল ট্যাঙ্কি সবাই। আমরা তো দিয়ে পারতেছি না। যে জায়গায় তেল দেয় 3 গাড়ি, সেই জায়গায় তেল দিয়েছে 1 গাড়ি। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না তেল, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তবুও অনেকেই ফিরছেন খালি হাতে। ঠাকুরগাঁ থেকে আসছি, ঠাকুরগাঁয় আমার গাড়ি বর্তমান বন্ধ হয়ে রয়েছে। আমার এখানে তেল পাইতেছি না, ঠাকুরগাঁ কোনো তেল নাই। এখন মনে করেন এই পাম্পে আসে, এই পাম্পে সিরিয়াল দিয়ে আসার পরে এখানে বন্ধ হয়ে গেছে তেল। এখন এই যে আবার সিরিয়াল দিতে হবে, ব্রিজের ওই পারে। তেলের এই সংকটের পেছনে শুধু আন্তর্জাতিক পরিস্থিতি নয়, উঠেছে সিন্ডিকেটের অভিযোগ। অনেকের দাবি কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা চলছে। না, এমন সংকটে তো বিগত দিনে হয়নি। তবে বিগত দিনে তেলের দাম রাতারাতি 90 টাকা থেকে 135 টাকা 40 টাকা পর্যন্ত চলে গেছে। আমি তো এখানে তো দেখতেছি না, তবে গ্রাম এলাকায় দেখছিলাম যে কেউ কেউ বিক্রি করতেছে তেল 160 টাকা 70 টাকা লিটার। আশা করি এই দিক থেকেই তো কোথাও থেকে কোথাও তো গেছে, তেল তো না গেলে তো আর পাওয়া যেত না, ঠিক না? দেশের বিভিন্ন এলাকায় একই চিত্র, কোথাও পাম্প বন্ধ, কোথাও সীমিত সরবরাহ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালক ও নিম্ন আয়ের মানুষ। তেল না পায় একটা পারিবারিক একটা সমস্যা না। তেল পেলে হয়তো 10 টাকা ইনকাম করা পারতাম, সেটা তো আর হয়েছে না। আরও উল্টা মুখে ধার দানা করে খাওয়া লাগতেছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা দীর্ঘ হলে জ্বালানি সরবরাহ আরও চাপে পড়তে পারে। তবে বাজারে স্থিতিশীলতা আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ জরুরি। বিশ্ববাজারে তো পরিস্থিতি তাই বলতেছে যে তেলের দাম বাড়বে। এখন বর্তমানে তো বাংলাদেশের কোনো কিছু বুঝতেছি না আমরা, কারণ অন্য দেশে তেলের সংকট হচ্ছে, যুদ্ধ হচ্ছে, এজন্য আর কি এটা সংকট তৈরি হয়েছে পরিস্থিতি। সামনে হয়তো আশা করা যায় সব ঠিক হয়ে যেতে পারে। তেলের এই সংকট শুধু পরিবহন নয়, পুরো অর্থনীতির উপর প্রভাব ফেলছে। দ্রুত সমাধান না এলে এই ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। জ্বালানি সংকটে যখন জনজীবন স্থবির হওয়ার পথে, তখন সবার একটাই প্রশ্ন, এই হাহাকার কবে শেষ হবে?